ডিয়ার স্টুডেন্ট, এটা লগারিদমের 3 নাম্বার ক্লাস। এর আগে প্রথম ক্লাসে আমরা লগের বেসিক ফর্মুলা এবং কিছু অঙ্ক দেখেছি, দ্বিতীয় ক্লাসেও আমরা অনেকগুলো অঙ্ক দেখেছি এবং এটাই লগারিদমের 3 নাম্বার ক্লাস এবং এটাই লাস্ট ক্লাস। এখানে আমরা 4টা অঙ্ক নিয়ে আলোচনা করব, তারপরে আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। প্রথমে আমরা দেখে নিচ্ছি 1 নাম্বার অঙ্ক। Question number 11, find the number of digits in 108 to the power 10. অর্থাৎ আমি একটা एग्जांपल দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো 5 to the power 4 বললো যে find the number of digits in 5 to the power 4। তাহলে আমাদের অ্যানসার কি হবে? আমরা 5 to the power 4 বের করব। 5 to the power 4 মানে হচ্ছে 5 into 5 into 5 into 5, চারটা 5 এর গুণফল, তার ইকুয়াল টু কত? এটা হচ্ছে 625। তাহলে আমরা বলবো যে 5 টু দি পাওয়ার 4 এর নাম্বার অফ ডিজিট কত? 5 টু দি পাওয়ার 4 এর নাম্বার অফ ডিজিট হচ্ছে 3। কারণ এখানে আমরা 625 এ কতগুলো ডিজিট আছে? 1 2 3, অর্থাৎ 5 টু দি পাওয়ার 4 এর নাম্বার অফ ডিজিট ইকুয়াল টু 3। এবার আমাদের কোশ্চেন এখানে 108 টু দি পাওয়ার 10, এখানে আমাদের কতগুলো ডিজিট থাকবে সেটা আমাদের বের করতে হবে। দেখো এই যে 5 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, এগুলো খুব সহজেই বের করলাম, কিন্তু 108 এটার পাওয়ার যদি আমরা 10 দেই, তার মানে 108 108 108 এরকম করে কতগুলো 10 টাইমস 10 টাইমস। তাহলে 10টা 100 আর গুণ করে কত হবে সেটা বের করা সম্ভব নয়, অনেক বড় একটা নাম্বার হয়ে যাবে, সেটা আমরা গুণ করে বের করতে পারবো না। সুতরাং কিভাবে লগারিদমের হেল্প নিয়ে আমরা 108 হোল টু দি পাওয়ার 10 এই সংখ্যাটার মধ্যে কতগুলো ডিজিট আছে আমরা কি করে বের করব, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। ফাইন্ড দা নাম্বার অফ ডিজিটস ইন 108 টু দি পাওয়ার 10। কত হবে সেটা জিজ্ঞেস করেনি, বাট কতগুলো ডিজিট আছে সেটা জিজ্ঞেস করেছে। আমরা কি করব? সিম্পলি এই নাম্বারটা অর্থাৎ 108 সলিউশন 108 হোল টু দি পাওয়ার 10 এর আগে আমরা লগ নিয়ে নিব। লগ নিয়ে তার ভ্যালু বের করব। কি করে ভ্যালু বের করব? আমাদের ফর্মুলা যে 10টা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। 10 log 108। আবার 108 এটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে হচ্ছে 27 3 দিয়ে 3 9 27 3 3। তারপর আমরা দেখলাম 108 ইকুয়াল টু 2 হচ্ছে 2 বার ইনটু 3 হচ্ছে 3 বার। এখানে আমরা লিখতে পারি 10 log 2 স্কয়ার ইনটু 3 কিউব। 2 স্কয়ার মানে হচ্ছে 4, 3 কিউব মানে হচ্ছে 27, 27 ইনটু 4। এইবার এটাকে আমরা সেপারেট করব। দেখো 10 তো আছেই বাইরে, এটাকে আমরা দেখতে পাচ্ছি log 2 তার স্কয়ার প্লাস log 3 তার কিউব। এটা এক নাম্বার ফর্মুলা। log mn ইকুয়াল টু log m প্লাস log n, এক নাম্বার ফর্মুলা। এর পরের লাইনে কি হবে? এই পাওয়ার গুলো আমরা জানি সামনে চলে আসছে, অর্থাৎ এই দুইটা এখানে চলে আসবে, এই তিনটা কোথায় আসবে? এই সামনে আসবে। তাহলে আমাদের কি হলো? 2 log 2 প্লাস 3 log 3। উপরে মুছে দিচ্ছি। তাহলে ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি এইখানে 20 log 2 প্লাস 10 into 3 অর্থাৎ 30 log 3। এইবার আমরা log 2 এর ভ্যালু বসিয়ে দেব, ক্যালকুলেটর দিয়ে বের করে নেব। এটা বেস 10, বেস না দেওয়া থাকলে আমরা বেস 10 ধরে নেব, বেস না দেওয়া থাকলে আমরা বেস 10 ধরে নেব। সেক্ষেত্রে log 2 এর ভ্যালু আমরা জানি ইনটু 0.301 প্লাস 30 ইনটু log 3 এর ভ্যালু 0.477 এই ভ্যালুগুলো আমরা ক্যালকুলেটরে বের করে দেব। আচ্ছা, ইকুয়াল টু এটা আমাদের গুণ করে কত হচ্ছে? 6.02 প্লাস 14.31। আমাদের এটা হচ্ছে
20.33। তাহলে আমরা ভ্যালু পেয়ে গেলাম, কার ভ্যালু পেয়ে গেলাম, log 108 হোল টু দি পাওয়ার 10 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 20.33। এইখান থেকে আমরা এই 108 টু দি পাওয়ার 10 এর ডিজিট কত আমরা বলে দিতে পারবো। আমরা লিখব therefore the number of digits in 108 whole to the power 10 is, এই যে এইখানে দশমিকের এই পাশে যেটা আছে 20, তার সঙ্গে আমরা 1 যোগ করে দেব ইকুয়াল টু 21। তার মানে 108 টু দি পাওয়ার 10 এইটাকে এক্সপান্ড করার পরে যে নাম্বারটা আমরা পাবো সেই নাম্বারটা কত সেটা বলতে পারছি না, কিন্তু তার মধ্যে ডিজিট থাকবে 21টা, অর্থাৎ 21 ডিজিট থাকবে। নাম্বার অফ ডিজিটস ইন 108 হোল টু দি পাওয়ার 10 ইজ 21। এইভাবে যে কোনো অঙ্কই আসুক না কেন আমরা সেই সংখ্যার লগারিদম বের করব। লগারিদম বের করে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে আমরা 1 যোগ করে দেব। দশমিকের আগে এখানে 20 ছিল, 20 সঙ্গে 1 যোগ করে দিলাম 21। ঠিক আছে, 12 নাম্বার অঙ্ক সলভ করতে হবে, অর্থাৎ সমাধান করতে হবে। আমাদের দেওয়া আছে log এইটা বেস x, তার ভেতরে আবার log এইটা বেস 2, log 81 বেস 3 ইকুয়াল টু 1। এই ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে প্রথম যে লগটা আছে দেখো log, আমরা জানি log এর এইখানে একটা নাম্বার থাকবে, তার বেস কত x। আচ্ছা, এইটার ভেতরে আরেকটা log, সেই লগের নাম্বারটা হচ্ছে এইটা, তার বেস হচ্ছে 2, তার ভেতরে হচ্ছে log 81 বেস 3। এইটা ইকুয়াল টু আমাদের 1 দেওয়া আছে। এখান থেকে আমাদের x এর ভ্যালু বের করতে হবে। প্রথমে আমরা এই রাইট সাইড থেকে শুরু করব। 81 কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। 81 কে আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। আর এদিকে আমরা আসব আর log, এটা বোঝানোর জন্য আমি ব্র্যাকেট গুলো দিলাম, ব্র্যাকেট গুলো না দিলেও হবে। তাহলে এখানে log x, তারপর হচ্ছে log 2, এইবার log 81 কে আমরা লিখছি 3 টু দি পাওয়ার 4 বেস 3 ইকুয়ালস টু 1। এইবার এই 4টা সামনে চলে আসবে। কোন সামনে চলে আসবে, কিন্তু অনেকগুলো log, এই 4টা হচ্ছে এই লগারিদমে, সুতরাং এই 4টা এইখানে আসবে। নেক্সট লাইনে এই 4টা এই log এর সামনে চলে আসবে, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি log x, log 2, এগুলো সব বেস। এইখানে 4 চলে আসলো, এখানে 4 log 3 বেস 3, log 3 বেস 3 কত, log 3 বেস 3 ইকুয়াল টু 1। তাহলে এটা লিখছি না, তাহলে এখানে 4টা এখানে চলে আসে, এটা 1 হয়ে গেল ইকুয়ালস টু 1। একই ভাবে আমরা কি করব, পরের লাইনে আমরা কি করব, এই 4টাকে আমরা লিখব 2 এর স্কয়ার, অর্থাৎ log x, log এখানে কত 4 আছে, 4টাকে আমরা লিখলাম 2 স্কয়ার, বেস কত বেস 2, রাইট সাইডে 1। এইবার ইন দ্য সিমিলার ওয়ে এই দুইটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, অর্থাৎ log 2 বেস x আর log 2 বেস 2 ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, log 2 বেস 2 ইকুয়াল টু 1। তাহলে এটা লিখছি না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি log 2 বেস x ইকুয়াল টু 1। তাহলে x এর ভ্যালু কত হবে, আমরা জানি এই দুটো যখন সেম হয় তখন 1 হয়ে যায়, এই দুটো সেম হলে 1 হয়ে যায়। তাহলে এই x টাকেও কত হবে, x টাও 2 হবে। অথবা তুমি যদি ডেফিনেশন থেকে আসো, আমরা কি জানি log m বেস a ইকুয়াল টু x, এটা যদি হয় a টু দি পাওয়ার x ইকুয়াল টু m, অর্থাৎ m ইকুয়ালস টু a টু দি পাওয়ার x। তাহলে এখানে কত, এই x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 1 মানে x ইকুয়ালস টু 2। তাহলে আমাদের आंसर কত, আমাদের आंसर হচ্ছে x ইকুয়াল টু 2। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13, log বেস 2, তার ভেতরে log বেস 2, তার ভেতরে log বেস 2, এইখানে x ইকুয়ালস টু 1। এইটা আমরা কি করব, আমরা একটু ডেফিনেশনটা দেখে নেব আবার। log
m বেস a ইকুয়াল টু যদি x হয় তাহলে আমরা কি পাই m ইকুয়ালস টু a টু দি পাওয়ার x। এই m ইকুয়ালস টু a টু দি পাওয়ার x এটা আমরা ডেফিনেশন থেকে পাই। এইবার আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই যে লগ বেস 2 এই লগের m হচ্ছে এইটা ইকুয়াল টু m log m বেস a ইকুয়াল টু x। এখানে log m বলতে এই গোটাটা, a বলতে 2, x ইকুয়াল টু 1। এইটার সঙ্গে এইটা থেকে আমরা এটা পেলাম, তাহলে এইখান থেকে কি পাবো দেখো এখানে m চলে আসছে, m হচ্ছে এই যে গোল করে দিয়েছি, তাহলে log 2x equals to a to the power x মানে 2 to the power 1, 2 to the power 1 মানে 2। একই ফর্মুলা আমরা রিপিট করব। দেখো এখানে log আবার দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের log m বেস 2 equal to 2, log m বেস 2 equal to 2। এখান থেকে আমরা কি আসব m আবার একই ফর্মুলা m equal to a to the power x, m বলতে এই যে এইটা log x base 2 equal to a to the power x মানে 2 to the power 2 মানে কত 4। আবার আমরা রিপিট করব একই ফর্মুলা, তাহলে এখানে আমরা পাচ্ছি x equals to 2 to the power 4, 2 to the power 4 তার মানে 16। তাহলে আমাদের आंसर কত? আমাদের आंसर হচ্ছে x equal to 16। নাম্বার 14, x to the power log x base 10 equals to 100x। এটা আমাদের কোশ্চেন সলভ করতে হবে, অর্থাৎ we have to find the value of x। আমরা কি করব, আমরা দুপাশেই লগ নিয়ে নেব। দেখো taking logarithm of both sides we get, আমরা দুই পাশেই লগ নিয়ে নিচ্ছি, অর্থাৎ এটা সামনে লগ লিখে দিচ্ছি log x, x এর পাওয়ার এটা x এর পাওয়ার log x base 10 equals to log 100x। দেখো এইদিকে 100x ছিল, আমরা লগ নিয়ে নিলাম তার সামনে, এইখানে x টু দি পাওয়ার এটা ছিল তার সামনে আমরা লগ নিয়ে নিয়েছি। এইবার দেখো এই log x, x এর পাওয়ার এটা আমরা জানি পাওয়ার সামনে চলে আসে, তাহলে এখানে কি হবে log x base 10 সামনে চলে আসছে, log x base 10 ইনটু, আর এই যে লগারিদমটা আমরা নিয়েছি এটা 10 বেসে নিয়েছি, এখানে 10 দিয়ে দাও, তাহলে log x base 10 সামনে চলে আসলো, এখানে পড়ে রইলো log x base 10। এটাকে আমরা সেপারেট করে দেব log 100 base 10 প্লাস log x base 10। এর পরের লাইন আমরা কি করব, এর পরের লাইনে লেখো let log x base 10 equal to a, log x base 10 equal to a। তাহলে এটা আমাদের কি হচ্ছে, এটা a ধরে নিলাম, a into a that means a square, এটা a এটা a square equals to এইখানে log x base 10 এটাকে আমরা a ধরে নিয়েছি, consider this a, আর এইখানে log 100 base 10, এইদিকে আমরা একটু দেখে নেই, log 100 কে আমরা লিখতে পারি 10 স্কয়ার বেস 10, log 100 বেস 10, 100 কে আমরা লিখলাম 100 কে লিখলাম 10 স্কয়ার। এইবার এই দুইটা আমাদের কোথায় চলে আসবে, সামনে চলে আসবে, আর log 10 বেস 10 ভ্যালু 1, তারপরে এটা ইকুয়াল টু হয়েছে 2, সুতরাং log 100 এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 2। তাহলে এই log x বেস 10 কে a ধরার পরে আমরা কি পেলাম, a স্কয়ার ইকুয়াল টু 2 প্লাস a। এইটাকে আমরা মিডল টার্ম করে a এর ভ্যালু বের করে ফেলবো। তাহলে সব লেফট সাইডে নিয়ে চলে আসছে, a স্কয়ার মাইনাস a মাইনাস 2 ইকুয়ালস টু 0, or a minus 2 into a plus 1 equals to 0, or a equals to 2, or a equals to minus 1। আমরা a এর ভ্যালু পেয়ে গেলাম a equal to 2 অথবা a equals to
মাইনাস 1। এইবার a কত ধরেছিলাম আমরা, এইখানে লেখা আছে a ইকুয়াল টু log x বেস 10, বসিয়ে দাও log x বেস 10 ইকুয়ালস টু 2, আর এখানে আমরা পাচ্ছি log x বেস 10 ইকুয়াল টু কত মাইনাস 1। এইবার লগারিদমের ডেফিনেশন অনুযায়ী x ইকুয়াল টু 10 স্কয়ার, x ইকুয়াল টু 10 এর স্কয়ার, 10 স্কয়ার ইকুয়াল টু 100। তাহলে এখানে আমরা x ইকুয়াল টু 100 পেলাম, আর এইখানে আমরা পাচ্ছি x ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 1 অর্থাৎ 1/10। therefore আমরা বলছি x ইকুয়াল টু 100, 1/10। x এর আমরা দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে 100 এবং একটা হচ্ছে 1/10। আজকে এই পর্যন্তই, এরপরে আমরা নতুন চ্যাপ্টার নিয়ে পরবর্তী ক্লাসে আবার হাজির হব। ওকে, থ্যাংক ইউ।